এ ধারা মতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী, ধর্ম সম্পর্কে কটূক্তিকারীর জন্য 2 বছরের সাজা রেখে এবং অর্থদণ্ড রেখে সাংবিধানিক আইনে বিচার রাখা হয়েছে। সুতরাং এই মুহূর্তে হাতে নাতে যেই জনগণ একজন ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী শাহিনকে ধরে যখন থানায় সোপর্দ করা হয়েছে, তার বিরুদ্ধে কমসে কম 295 এ ধারায় এফআইআর করে তাকে জামিনযোগ্য ধারায় চালান করা অবশ্যই যাবে। কেন এখনো সেটা করা হচ্ছে না আমরা জানতে চাই। 295 এই ধারায় তাকে এফআইআর এর মাধ্যমে অনতিবিলম্বে চালান করে কোর্টে দিতে হবে এবং এই বর্তমান ধারায় তার সর্বোচ্চ সাজা আমরা অবশ্যই দাবি করতে পারি। আমরা সরকারকে বলে দিতে চাই, এছাড়াও বারবার বলেছি, এখনো বলছি, যদি এই ধরনের তালবাহানা চলতে থাকে, বিচারহীনতা চলতে থাকে, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। এর সম্পূর্ণতায় সরকারের উপরে পড়বে। বিশেষ করে আমি কাশিয়ানী উপজেলার ইউএনও মহোদয় এবং থানার ওসি মহোদয়, তাদের কাছে আমি অনুরোধ করবো, আহ্বান জানাবো, আজ কাশিয়ানীর জনগণ আপনাদের কাজটি করে আপনাদের হাতে তুলে দিয়েছে। এই অপরাধীকে ধরার কাজ আপনাদের ছিল, কিন্তু জনগণের কাজটি করে আপনাদের হাতে তুলে দিয়েছে। আপনারা যদি তাকে ছেড়ে দেন আর তারপর যদি আপনাদের কারণে জনগণ আইন হাতে নিতে বাধ্য হয়, এর জন্য সম্পূর্ণ দায় আপনাদেরই হবে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, বিষয়টিকে আইনের আওতায় এনে অতি দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, অন্যথায় এই আগুন দাবানল সৃষ্টি করে সারা দেশকে সরকার করে দেবে। আমরা আপনাদের কাছে আইন হাতে নিতে চাই না, আমরা চাই আইন আপনারা বাস্তবায়ন করুন। আর যে আইনটা নাই, বর্তমান সংসদ নতুন করে সংবিধান সংশোধন করার উদ্যোগ নিয়েছে, সেটা এই প্লাস্টিক আইন সেখানে সংযুক্ত করা হয়। Bye.
লাগাবো